আজকে আমরা গতি অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন সলভ করব। তা আমরা এই যে ছক দেখতেছো না, এই ছক থেকে আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করব এবং উত্তর তৈরি করব সঙ্গে সঙ্গে। তার আগে আমাদের এই ছকটার দিকে খেয়াল করো। এখানে দেখো 0 সেকেন্ডের বেগ কিন্তু 0, 2 সেকেন্ডের বেগ কিন্তু 4, 4 সেকেন্ডের বেগ হচ্ছে 8, 6 সেকেন্ডের বেগ হচ্ছে 12, 8 সেকেন্ডের বেগ হচ্ছে 12, 10 সেকেন্ডের বেগ হচ্ছে 12, 12 সেকেন্ডের বেগ হচ্ছে 16, 14 সেকেন্ডের বেগ হচ্ছে 20, 16 সেকেন্ডের বেগ হচ্ছে 16, 18 সেকেন্ডের বেগ হচ্ছে 12। কিছু কি পরিবর্তন খেয়াল করা গেছে? দেখো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বেগের মান 4 করে বৃদ্ধি পেয়েছে। এরপর তাকাও যে 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত বেগের মানের কোনো চেঞ্জ হয়নি। এরপরে দেখো যে 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত বেগ আবার 4 করে বৃদ্ধি পেয়েছে। 14 থেকে 18 সেকেন্ডের দিকে খেয়াল করো, বেগের মান আবার কমছে। তো কীভাবে কমছে? 4 করে কমছে। এখানে দেখো 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত বেগটা 4 করে বৃদ্ধি পেয়েছে। তা এটা হচ্ছে মূলত সমত্বরণ। তার মানে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা মানে কোনো একটা বস্তু সমত্বরণে চলছে। আবার দেখো 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগের কোনো চেঞ্জ হয় না, তার মানে এটা হচ্ছে সমবেগ। এরপর দেখো যে 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত দেখো গাড়ির বেগ 4 করে বৃদ্ধি পেতেছে। দেখো 12 থেকে 16 মানে 4, 16 থেকে 20 আবার 4, তার মানে 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগ সমহারে বৃদ্ধি পেতেছে, অর্থাৎ এখানে গাড়িটার সমত্বরণ হইতেছে। এরপরে দেখো 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত গাড়িটার বেগ 4 করে কমতেছে, অর্থাৎ এখানে সমমন্দন হয়েছে। তাহলে এখানে আমরা ঘটনা কয়টা দেখতেছি? 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত হচ্ছে সমত্বরণ একটা ঘটনা, 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত দ্বিতীয় ঘটনা, কারণ এখানে সমবেগে চলতেছে। 10 থেকে 14 সেকেন্ড পর্যন্ত তৃতীয় ঘটনা, এখানে সমত্বরণে চলতেছে। আবার 14 থেকে 18 সেকেন্ডে গাড়িটা হচ্ছে সমমন্দনে চলতেছে। তার মোটামুটি কয়টা ঘটনা? এই 4টা ঘটনার জন্য আমরা এই প্রশ্নের উত্তরগুলো করব। প্রথম দেখো প্রশ্ন হচ্ছে কি, 1 নম্বরে এ 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ বের করো বা ত্বরণ কত। তা ত্বরণ বের করার সূত্র কি? এর সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এর সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ কত। তা 2 থেকে 4 সেকেন্ড মূলত হচ্ছে সমত্বরণের ঘটনায় পড়ছে। দেখো 0 থেকে 6 সেকেন্ড যেহেতু আমাদের এখানে সমত্বরণ, তার মানে 2 থেকে 4 সেকেন্ড যে সময়টা এটা হচ্ছে সমত্বরণের ঘটনায় পড়ছে, অর্থাৎ সমত্বরণের জন্য 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ বের করো। এখানে ত্বরণ বলতে আসলে সমত্বরণকে বোঝানো হয়েছে। তা এখন দেখো যেহেতু এ নাম্বার কোশ্চেনটাতে কি বলা হয়েছে 2 থেকে 4 সেকেন্ড, তা 2 সেকেন্ডে যে বেগটা সেটা হবে আদি বেগ অর্থাৎ ইউ এর মান, 4 সেকেন্ডে যে বেগটা হবে সেটা হচ্ছে ভি এর মান অর্থাৎ শেষ বেগ। আর টি কি 2 থেকে 4 সেকেন্ড, এই সময়টা কত? এই সময়টা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে টি এর মান, অর্থাৎ টি হচ্ছে এখানে 2 সেকেন্ড। ইউ বলতে কি বুঝি? ইউ বলতে হচ্ছে 2 সেকেন্ডে যে বেগ সেটাই হচ্ছে ইউ এর মান। তাহলে 2 সেকেন্ডের বেগ কত? 4, অর্থাৎ ইউ এর মান এখানে কত? 4 মিটার পার সেকেন্ড। এখন দেখো 4 সেকেন্ডের যে বেগ সেটা হবে আমাদের ভির মান। এই 4 সেকেন্ডের বেগ কত? 8, অর্থাৎ ভির মান হচ্ছে আমার এখানে 8 মিটার পার সেকেন্ড। এখন 2 থেকে 4 সেকেন্ডের জন্য আমরা ত্বরণ বের করি। এর সমান হচ্ছে ভির মান কত? 8 মাইনাস ইউ এর মান কত? 4 আর টির মান কত? 2। তাহলে কত পাইতেছি আমরা? 4/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ 2 থেকে 4 সেকেন্ডে আমাদের ত্বরণ কত পেয়েছি? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো 0 থেকে 4 সেকেন্ডের জন্য আমরা ত্বরণ বের করব। তাহলে বি নাম্বার প্রশ্ন দেখো 0 থেকে 4 সেকেন্ডে ত্বরণ কত। তাহলে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। দেখো 0 থেকে 4 সেকেন্ড মানে কত সেকেন্ড? 4 সেকেন্ড, তার নিচে 4 থাকবে। এখন দেখো 0 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ইউ এর মান, 4 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ভি এর মান। তাহলে 0 সেকেন্ডে বেগ কত ছিল? 0। তাহলে এটা হচ্ছে ইউ এর মান,
আর ভির মান কত, 4 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ভির মান। তো ভির মান কত, 4 সেকেন্ডে ভির মান কত, 8। তো আমরা 8 - 0 অর্থাৎ 8, অর্থাৎ এখানেও 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেলাম। দেখো 2 থেকে 4 সেকেন্ডের জন্য আমরা কত ত্বরণ পাইছি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 0 থেকে 4 সেকেন্ডে আমরা ত্বরণ কত পাইছি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দুই জায়গায় কিন্তু দুইটা সময়ের ব্যবধানে কিন্তু ত্বরণ কি পাইতেছি, একই পাইতেছি। কারণ কি, কারণ হচ্ছে 0 থেকে আমাদের 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমত্বরণে চলতেছে, অর্থাৎ এই যে কোনো দুইটা সময় ব্যবধানে যদি আমরা ত্বরণ বের করি, ত্বরণের মান কি পাবো, একই পাবো, কারণ হচ্ছে সমত্বরণ। এভাবে আমরা যদি বলি 0 থেকে 6 সেকেন্ডে ত্বরণ কত, 2 আসবে। আবার যদি বলি 2 থেকে 4 সেকেন্ডে ত্বরণ কত, 2 আসবে। সি নাম্বার কোশ্চেন কি, 6 থেকে 10 সেকেন্ডে ত্বরণ কত। দেখো 6 থেকে 10 সেকেন্ড কিন্তু গাড়িটা কিন্তু সমবেগে চলতেছে, ঠিক আছে। সমবেগে কিন্তু ত্বরণ থাকে না, কারণ হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ কি থাকে, এক্ষেত্রে সমান থাকে। আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। দেখো 6 থেকে 10 সেকেন্ড মানে কয় সেকেন্ড, 4 সেকেন্ড, এই টির মান হচ্ছে 4 সেকেন্ড। 6 সেকেন্ডে যে বেগ পাবো সেটা হচ্ছে ইউ এর মান, 10 সেকেন্ডে যে বেগ পাবো সেটা হচ্ছে ভি এর মান। তাহলে 6 সেকেন্ডের যে বেগ সেটা কত, 6 সেকেন্ডের বেগ হচ্ছে কত, 12, আমরা 12 মিটার পার সেকেন্ড লিখলাম। 10 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ, তাহলে ভির মান কত, দেখো আমাদের 10 সেকেন্ডের বেগ কত, 10 সেকেন্ডের বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা ত্বরণ বের করতে চাই, তাহলে ভির মান কত পাইছি আমরা, 12, ইউ এর মান কত, 12, টির মান কত, 4, অর্থাৎ 0 মিটার পার 0। এখানে একক দেওয়ার দরকার নাই। দেখো সি নাম্বার যেহেতু সমবেগ, তাই আমরা ত্বরণ কত পাইছি, 0 পাইছি। অঙ্কটা আমরা এভাবে করতে পারি, অথবা আমরা যেহেতু মুখে বলে দিতে পারি বা আমরা কথাই লিখে দিতে পারি, যেহেতু 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সমবেগে চলতেছে, তাই ত্বরণ কি 0। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু 6 থেকে 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলতেছে। গাড়ি বা বস্তু, আমরা কোনো কিছু আসলে উল্লেখ করিনি এখানে, এটা গাড়ি বা একটা বস্তুর কোনো কিছু হতে পারে, তার বেগ সময়ের লেখচিত্র দেওয়া আছে, মানে বেগ সময়ের ছক দেওয়া আছে, সেখান থেকে আমরা আসলে প্রশ্নগুলো সলভ করতেছি। যেহেতু 6 থেকে 10 সেকেন্ড সমবেগ নির্দেশ করে তাই ত্বরণ 0। অনেকে এভাবে করে দিতে পারে অথবা এভাবে বের করে দিতে পারে, দুটাই সঠিক। দেখো এখন ডি নাম্বার প্রশ্নটা দেখো, 8 থেকে 10 সেকেন্ডে ত্বরণ কত। আমরা 8 থেকে 10 সেকেন্ডে ত্বরণ বের করব। ডি নাম্বার দেখো 8 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ইউ এর মান, তাহলে ইউ কত হবে, দেখো 8 সেকেন্ডের ইউ কত, 12। এখন 10 সেকেন্ডের জন্য যে বেগ সেটা হচ্ছে ভির মান, সে ভির মান কত হবে, 12। তার মানে ভির মান কত, 12 মিটার পার সেকেন্ড। এখন 8 থেকে 10 সেকেন্ড ব্যবধান কত, 2 সেকেন্ড, তার মানে টাইম কত, 2 সেকেন্ড। এখন ত্বরণ বের করি, ত্বরণ এর সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে যেহেতু ভি আর ইউ এর মান 12, তাহলে 12 - 12 ভাগ কত, 2, তার মানে 0। তাহলে দেখো উভয় ক্ষেত্রে দেখো আমরা সি এবং ডি উভয় কোশ্চেনে আমরা ত্বরণ কি পাইছি, 0 পাইছি। তার কারণ কি, তার কারণ হচ্ছে যেহেতু গাড়িটা 6 থেকে বা কোনো একটা বস্তু 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমবেগে চলতেছে, তাই ত্বরণ কি পাইতেছি, 0 পাইতেছি। অর্থাৎ সমবেগে কোনো একটা বস্তু যদি চলে, তাহলে সেক্ষেত্রে কি হয়, ত্বরণ 0 হয়। এরপরে আসো আমরা হচ্ছে ই নাম্বার কোশ্চেনটা সলভ করি। ই নাম্বারে বলতেছে যে 10 থেকে 14 সেকেন্ডে ত্বরণ কত। 10 থেকে 14 সেকেন্ডের জন্য ত্বরণ বের করবো। 10 থেকে 14 সেকেন্ডের জন্য ত্বরণ বের করব। দেখো 10 সেকেন্ডের যেটা বেগ সেটা হচ্ছে ইউ, আর 14 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে ভি। আর 10 থেকে 14 সেকেন্ডের যে ব্যবধান সেটা হচ্ছে টির মান কত, এখানে 4 সেকেন্ড। তার 10 সেকেন্ডের বেগ কত, 12, তা ইউ এর মান কত, এখানে 12। আর 14 সেকেন্ডের বেগ কত, 14 সেকেন্ডের বেগ কত, এখানে ভির মান কত, 20। তা ত্বরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে ভির মান কত, 20, আর ইউ এর মান কত, 12 ভাগ টি কত, টি হচ্ছে 4 সেকেন্ড।
তাহলে 8/4 সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো আমরা কি করলাম, 10 থেকে 14 সেকেন্ড, 10 থেকে 14 সেকেন্ডে ত্বরণ বের করলাম, 10 থেকে 14 সেকেন্ড। এখানে কিন্তু সমত্বরণ নির্দেশ করে, এখানে ত্বরণের মান কত হয়েছে 2। এরপর দেখো 14 থেকে 18 সেকেন্ডের জন্য আমরা ত্বরণ বের করি। এফ নাম্বারের দিকে খেয়াল করো, 14 থেকে 18 সেকেন্ডের জন্য ত্বরণ। তা ত্বরণ এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তা 14 সেকেন্ডের বেগ কত, 14 সেকেন্ডের বেগ কত 20, আর 18 সেকেন্ডের বেগ কত 12। তা 18 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে ভির মান, এটা হচ্ছে 12 মাইনাস 14 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে ইউ এর মান কত 20 বসাই দিলাম। আর হচ্ছে 14 থেকে 18 কত সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে মাইনাস 8/4, তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে দেখো যে 14 থেকে 18 সেকেন্ড পর্যন্ত আমরা যদি ত্বরণ বের করি সেখানে নেগেটিভ ত্বরণ পাবো, অর্থাৎ এখানে মন্দন হয়েছে। এখানে মাইনাস বলতে কি বুঝতেছি, যে আসলে বেগ হ্রাস পাইতেছে, এজন্য ত্বরণের মান এখানে কি হয়েছে, নেগেটিভ হয়েছে। ত্বরণের মান নেগেটিভ মানে হচ্ছে মন্দন হয়েছে। এখন আসো আমরা 2 নম্বর কোশ্চেনগুলোর উত্তর করি। 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করে, এরপর হচ্ছে 0 থেকে 4 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, 6 থেকে 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, এরকম করে ই পর্যন্ত আমরা কোশ্চেনগুলোর উত্তর করব। দেখো ছকের যদি বেগ ভার্সেস সময়ের ছক দেওয়া থাকে, তাহলে 2টা সূত্রের সাহায্যে সাধারণত এই উত্তরগুলো করা যায়। প্রথম যে সূত্রটা দেখো, এর সমান হচ্ছে ইউ প্লাস v/2 ইন্টু হচ্ছে টি। দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন দেখো এই সূত্রের সাহায্যে যদি আমরা করি তাহলে এখানে আমার ত্বরণ আর বের করতে হবে না। যদি আমি এই সূত্রের সাহায্যে আমি দূরত্ব বের করি তাহলে কিন্তু ত্বরণটা আগেই বের করে নিতে হবে। তা কেউ এই সূত্র দিয়ে করতে পারো, এই সূত্র দিয়ে করতে পারো। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 2 থেকে 4 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করো। তা 2 এর এ, 2 থেকে 4 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এস ইকুয়াল টু হোয়াট। তো এর সমান হচ্ছে ইউ প্লাস v/2 ইন্টু হচ্ছে টি। তবে এই সূত্র কখন ইউজ করব, সমত্বরণের জন্য। আর সমবেগের জন্য যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। যদি কখনো সমবেগ দেখি তাহলে এস ইকুয়াল টু ভিটি সূত্রটা ইউজ করব। আর যদি সমত্বরণ অথবা সমমন্দন দেখি তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এরপর আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি, এর সমান হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কয়ার। যদি আমরা সমত্বরণ বা সমমন্দন দেখি তাহলে এই দুইটা সূত্র ইউজ করে কাজ করব। আর যদি সমবেগ দেখি তাহলে এই সূত্রটা ইউজ করে ম্যাথ করব। ঠিক আছে, তা আমরা এখন এই দুইটা সূত্রের সাহায্যে আমরা যেহেতু 2 থেকে 4 সেকেন্ড কি নির্দেশ করে, সমত্বরণ নির্দেশ করে, আমরা আগেই ত্বরণ বের করছিলাম। তা আমরা দুইটা সূত্রের সাহায্যে 2 থেকে 4 সেকেন্ডে আমরা দূরত্ব বের করব। তা এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো 2 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ইউ, আর 4 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ভি। তাহলে আগে আমরা ইউ ভির মান লিখি, যদিও এখানে ইউ এর মান প্রয়োজন কিন্তু ভির মান প্রয়োজন না। তারপরে আমরা কি একটু সাইড নোট দিই। ইউ কত, 2 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে ইউ, 2 সেকেন্ডের বেগ কত 4, এটা হচ্ছে ইউ এর মান। এরপর 4 সেকেন্ডের বেগ কত, 4 সেকেন্ডের বেগ হচ্ছে 8, এটা হচ্ছে ভি এর মান। এরপর দেখো টি কত, 2 থেকে 4 সেকেন্ডের টির মান কত 2 সেকেন্ড। এখন মান বসাও। দেখো ত্বরণ কিন্তু আমরা 2 থেকে 4 সেকেন্ড মানে 0 থেকে 6 সেকেন্ড পর্যন্ত কিন্তু সমত্বরণ অলরেডি আমরা কিন্তু ত্বরণ বের করছি এর আগে, এই কোশ্চেনগুলোতে উত্তর করছিলাম আমরা। তা ত্বরণের মান কিন্তু আমরা কত পেয়েছিলাম 2, এর জন্য আমরা এখন আর বের করলাম না। তা ইউ এর মান কত 4, টির মান কত, টির মান হচ্ছে 2 সেকেন্ড যোগ হাফ, এর মান কত 2, টির মান কত 2 তার উপর স্কয়ার। তা 4 দুগুণে 8, এটা ক্যান্সেল করো, 2 এর উপর 2 মানে হচ্ছে 4, তার মানে 8 4 12 মিটার। তার মানে হচ্ছে 2 থেকে 4 সেকেন্ডে কত দূরত্ব যাবে 12 মিটার যাবে। এখন দেখো অথবা আমরা এই সূত্রটা দিয়ে করি, এর সমান ইউ প্লাস v/2 ইন্টু হচ্ছে টি। এই সূত্রে কিন্তু আবার ভির মান প্রয়োজন। দেখো ইউ এর মান কত ছিল, 4,
ভির মান কত, ভির মান ছিল 8 ভাগ 2 ইন্টু হচ্ছে টির মান কত, টির মান হচ্ছে আমাদের 2 সেকেন্ড। তাহলে 8 4 12, দেখো এই টু ক্যান্সেল, 8 4 12, তার মানে হচ্ছে 12 মিটার। দেখো আমরা এই সূত্র দিয়েও আমরা করতে পারি, এই সূত্রটা দিয়েও করতে পারি। এই সূত্র দিয়ে করতে গেলে আগে ত্বরণের মানটা বের করে নিতে হবে, আর এই সূত্র দিয়ে করতে গেলে ত্বরণের মান বের করতে হবে না। এটাই হচ্ছে আমাদের এই সূত্রের সুবিধা। পরের প্রশ্নটা পড়ো, বি নাম্বার 2 এর বি। 2 এর বিতে কি বলে, 0 থেকে 60 সেকেন্ডের দূরত্ব বের করো। তা আমরা এর সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্র দিয়ে করি। দেখো 0 থেকে 60 সেকেন্ড কি সমতরণ, দেখো 0 থেকে 60 সেকেন্ড হচ্ছে সমতরণ, তাই আমরা এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্র সমতরণের জন্য ইউজ করতে হবে। তার মানে দেখো 0 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ইউ, 0 সেকেন্ডে বেগ কত 0, তার মানে এটা হচ্ছে ইউ এর মান, তো ইউ হচ্ছে 0। এরপর ভির মান কত, 4 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ভির মান, 4 সেকেন্ডের বেগ কত 8, এটা হচ্ছে ভির মান 8 মিটার পার সেকেন্ড। ঠিক কত, 0 থেকে 4 সেকেন্ড, কয় সেকেন্ড 4 সেকেন্ড, তাহলে 4 সেকেন্ড মান বসাই। দেখো ইউ এর মান কত 0, ভির মান কত 8 ভাগ 2 ইন্টু টির মান কত 4, এটা দিয়ে এটা কাটো 2, 4 8 দুগুণে 16, এত মিটার। অর্থাৎ 0 থেকে 4 সেকেন্ডে সে কীভাবে কত দূরত্ব অতিক্রম করছে, 16 মিটার দূরত্ব অতিক্রম করছে। এরপরে কোশ্চেন আসো, সি নাম্বার 2 তাহলে 2 কি বলা হয়েছে, 6 থেকে 10 সেকেন্ড। দেখো 6 থেকে 10 সেকেন্ড, 6 থেকে 10 সেকেন্ডের ঘটনাটা কি আসলে সমবেগ। সমবেগের জন্য আবার আগের সূত্রগুলো ইউজ করা যাবে না, সমবেগের জন্য একমাত্র সূত্র হচ্ছে এটা, অর্থাৎ এস ইকুয়াল টু ভিটি। দেখো 6 থেকে 10 সেকেন্ড, 6 থেকে 10 সেকেন্ড কত সেকেন্ড 4 সেকেন্ড, অর্থাৎ টির মান হচ্ছে 4 সেকেন্ড। 6 থেকে 10 সেকেন্ড হচ্ছে টির মান হচ্ছে 4 সেকেন্ড বসাইলাম। তাহলে 6 থেকে 10 সেকেন্ডের বেগ কত, 6 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে 12, 10 সেকেন্ডের বেগ কত 12। তাহলে বেগের কোনো সেন্স নেই, আদি বেগ শেষ বেগ সমান, অর্থাৎ যেখানে ইউ সেখানে ভি, অর্থাৎ ইউ ভি কত 12। দেখো তাহলে আমরা সমবেগের জন্য দূরত্ব বের করব, ভির মান কত 12 মিটার পার সেকেন্ড, তাহলে 12 টি কত 60 সেকেন্ড, তার মানে 4 বারং 48 মিটার। ঠিক আছে, অর্থাৎ সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, যেখানে সমবেগ দেখবা সেখানে এস ইকুয়াল টু ভিটি সূত্র বসায় ম্যাথ করবো বা ম্যাথ করবা। এখন দেখো ডি নাম্বার কোশ্চেন, ডি নাম্বার কোশ্চেনকে 10 থেকে 12 সেকেন্ডে দূরত্ব কত, তাহলে 10 সেকেন্ডে যে বেগ সেটা হচ্ছে ইউ। তাহলে দেখো 10 থেকে 12 সেকেন্ডের জন্য আমরা কি বের করব, দূরত্ব বের করবো, এস ইকুয়াল টু ওয়াট। তাহলে 10 সেকেন্ডের বেগ কত, 10 সেকেন্ডের বেগ হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে ইউ এর মান 12 মিটার পার সেকেন্ড। এরপর 12 সেকেন্ডের বেগ কত 16, এটা হচ্ছে ভির মান মিটার পার সেকেন্ড। এখন তো 10 থেকে 12 সেকেন্ড ব্যবধান কত, অর্থাৎ টির মান হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ এখন আমরা দেখো এই ঘটনাটা কিন্তু আবার সমতরণ, 10 থেকে 12 সেকেন্ড কি সমতরণ, তার সমতরণের জন্য সূত্র কি, এস হচ্ছে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু হচ্ছে টি। তাহলে মান বসে, ইউ এর মান কত 12, ভির মান কত 16 ভাগ 2 ইন্টু টির মান কত, টির মান হচ্ছে আমার 2 সেকেন্ড। তাহলে এটা ক্যান্সেল করো, তাহলে হচ্ছে 28 মিটার, 16 আর 12 হচ্ছে 28। তাহলে আমরা 10 থেকে 12 সেকেন্ডে আমরা দূরত্ব বের করলাম। এরপরে দেখো যে 14 থেকে 18 সেকেন্ড, ই নাম্বার কোশ্চেন, 14 থেকে 18 সেকেন্ডের জন্য দূরত্ব বের করো। তাহলে 14 থেকে 18 সেকেন্ডের জন্য দূরত্ব কত, তাহলে 14 সেকেন্ডের বেগ কত, 14 সেকেন্ডের বেগ হচ্ছে 20, এটা হচ্ছে ইউ এর মান, ইউ কত 20 মিটার পার সেকেন্ড। এরপর ভি কত, 18 সেকেন্ডের যে বেগ সেটা হচ্ছে ভি, 18 সেকেন্ডের বেগ কত 12 মিটার পার সেকেন্ড। এখন টি কত দেখো, 14 থেকে 18 সেকেন্ড সময় ব্যবধান কত 4 সেকেন্ড। এখন আমরা দূরত্ব বের করি, এর সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কত টি। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 20, ভির মান কত 12 ভাগ কত 2 ইন্টু কত টি, টি কত আমাদের 4 সেকেন্ড। এটা দিয়ে এটা কাটি 2, তাহলে এটা হচ্ছে 32, 32 দিয়ে 32 2 গুণ করলে 64 মিটার। দেখো আমরা এই সূত্র দিয়ে আমরা কি করলাম 64 মিটার দূরত্ব বের করলাম, অথবা আমরা এটা বিকল্প নিয়মে করি। দেখো তাহলে টি কত পেয়েছিলাম আমরা 4 সেকেন্ড। আগে আমরা ত্বরণ বের করি, ত্বরণ এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি
এখানে ভির মান কত, ভির মান ছিল 12, ইউ এর মান কত ছিল 20, ভাগ টি কত, টি ছিল 4 সেকেন্ড। তাহলে দেখো এখান থেকে বিয়োগ যদি 12 থেকে -20 বাদ দেই তাহলে হচ্ছে -8 ভাগ হচ্ছে 4, তাহলে হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা দূরত্ব বের করি, এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দেখো ইউ এর মান কত, ইউ এর মান কত ছিল আমাদের 20, বসাই দিলাম, টি কত 60 বসাই দিলাম, যোগ হাফ এর মান কত -2, টির মান কত, টির মান হচ্ছে আমাদের 4, তার উপর হচ্ছে স্কয়ার। তাহলে কাজ করি আমরা, 4 20 80, এই দেখো এই মাইনাস এই প্লাস হচ্ছে মাইনাস, এটা ক্যান্সেল করি, 4 এর উপর স্কয়ার মানে হচ্ছে 16, তাহলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 64, অর্থাৎ 64 মিটার। তাহলে দেখো উভয় ক্ষেত্রে কিন্তু 64 মিটার আসলো। আমরা যখন ত্বরণ বের করে করলাম দূরত্ব 64 পেলাম, যখন ত্বরণ বের করা ছাড়াই যখন আমরা এর সমান ইউ প্লাস ভি/2 দিয়ে ইন্টু টি দ্বারা যখন ম্যাথটা করলাম তখনও কি পেয়েছি 64 পেয়েছি। তাহলে দুই নিয়মে করা যায়, ত্বরণ বন্ধনের জন্য ওই দুই সূত্রটা ইউজ করা যায়। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ, পরবর্তী ক্লাসে আমরা এরকম আরো অনেক কোশ্চেন সলভ করব।